এই সুচরণদা, এই রঙ্গিলা তো এখন আসলো না। আরে মশাই, ওই যে দেখুন রঙ্গিলাদা এদিকে আসছে। হ্যাঁ তাই নাকি? যতীন বাবু, আরে ও যতীন বাবু, আরে ভাই আপনারা এখানে, আর আমি পুরো ডাবের হাটিটা খুঁজে আসলাম। আপনাকে না বলেছি আমরা ওই ডাবের হাটি চার দোকানে অপেক্ষা করব। এখানে খেলা যাবে না। কেন সুচরেন্দা? কারণ চারিদিকে পুলিশের টহল চলছে, তাই আজকের খেলাটা আমরা ওই যতীন বাবুর বাড়িতে খেলবো। ঠিক আছে, আজকের খেলাটা না হয় ওই যতীন বাবুর বাড়িতেই খেলবো, কি কোন যতীন বাবু? হ্যাঁ ঠিক আছে রঙ্গিলাদা, তাই চলেন। আচ্ছা তাহলে এক কাজ করেন, আমরা নদীটা একটু খেয়াল করে ভালো দিকে। তাস খেলা তো আসলে ভালো না, এই বাগানেই অনেক তাস খেলা হয়, মেলা পুলিশ আসে, আর থানাও বেশি দূরে না। হ্যাঁ এ নেই, ঠিক আছে না? তাহলে আমরা কিন্তু জুত করে খেলা খেলবো। এই বড় সাদের নিরঞ্জন, বড় সাদের নিরঞ্জন, তাস খেলাটা শিক্ষা করো বড় সাদের নিরঞ্জন, বড় সাদের নিরঞ্জন, তাস খেলাটা শিক্ষা করো। গোলাম বিবি কয় আমি বড় নয়, সাহেব বলে আমি বড়, টেকাই করে রয়। গোলাম বিবি কয় আমি বড় নয়, সাহেব বলে আমি বড়, টেকাই করে রয়। বড় সাদের নিরঞ্জন, বড় সাদের নিরঞ্জন, তাস খেলাটা শিক্ষা করো। বড় সাদের নিরঞ্জন, বড় সাদের নিরঞ্জন, তাস খেলাটা শিক্ষা করো। বড় সাদের নিরঞ্জন, বড় সাদের নিরঞ্জন, তাস খেলাটা শিক্ষা করো। আচ্ছা ভাই, তাহলে খেলা শুরু করি। আচ্ছা ঠিক আছে। দেখি কপালে কি আছে। পাশা রে পাশা, রঙ্গিলাদাকে বাঁচা। আরে পাশা আমার সুচরণদাকে বাঁচা। যতীন দা, আপনারা কে কি টাস পেয়েছেন তাই টাসগুলো আমাকে দেখান। এই সুচরণদা, হ্যাঁ বলেন। এই টাসগুলো রঙ্গিলাদাকে দেখাও। আরে রঙ্গিলাদা, এভাবে খেলাটা চলবে না, কারণ এই ফতুর ফুতুর দেন খেলা চলবে না, কিন্তু যার কাছে যা আছে সব টাকা একবারে ধরেন। আচ্ছা ধরলাম। এই বড় সাদের নিরঞ্জন, বড় সাদের নিরঞ্জন, টাস খেলাটা শিক্ষা করো। বড় সাদের নিরঞ্জন, বড় সাদের নিরঞ্জন, টাস খেলাটা শিক্ষা করো। আচ্ছা যতীন বাবু, আমার কাছে পুরো 1 লক্ষ টাকা ছিল, আমি 1 লক্ষ টাকাই ধরলাম। এখন বলুন আপনারা কে কি টাস পেয়েছেন। এই সুচরণদা, এই সুচরণদা, হ্যাঁ বলুন। আপনি কি টাস পেয়েছেন তার টাসগুলো আমাকে দেখান। আমার টাসগুলো আপনি দেখবেন? আচ্ছা ঠিক আছে, দেখেন বড় ভাইরা কি টাস পাইছি। কয়েন না কয়েন না, এ রঙ্গিলাদা আমি পেয়েছি গোলামের জোড়া গোলাম। আপনি তো এখানকার সকলেরই গোলাম হয়ে গেছেন, তাই দেরি না করে সরাসরি আপনি তিস্তার টিকিট কেটে ওই রংপুরে চলে যান। জান তো মশাই, জান তো। যাবই তো, যাবার আগে আপনারা কে কি টাস পেয়েছেন তা না দেখে চলে যাব। আমি কি টাস পেয়েছি তা দেখতে চান? অবশ্যই। আমি পেয়েছি 3টি সাহেব, তাই পুরো দানটি আমার। আরে ভাই আসতে বলেন কেন? আমি পেয়েছি একেবারে জোড়া টেক্কা। কি পাইছি গো?
তাই এই পুরো দানটি এই আমার। আপনারা দুজনে শিওরে তাস খেলে আমার কাছ থেকে পুরো 1 লক্ষ টাকা মেরে নিয়ে আমাকে পথের ভিখারি বানিয়ে দিলে। পরে তোরা দুই জাহান আমি এই রঙ্গিলা দা এই তাসের টাকা মেরেছে। যতীন বাবু ভাব করছে কিন্তু এই কিছু টাকা রঙ্গিলা দাকে দিয়ে দাও। টাকা থেকে 500 টাকা রঙ্গিলা দাকে দিয়ে দাও। এই বাজার ঘাট করে বাড়ির দিকে যাবো। এই যতীন বাবু আমরা কিন্তু শুনে না বড় নগরে ভিক্ষা করতে মেলা যতীন বাবু, আপনারা দুজনে আমার সাথে ছল্লা করে আমাকে পথের ভিখারি বানিয়ে দিলে। আমি ওই ভগবানের কাছে বলে যাই, একদিন আমার মতো এই ভিক্ষার ঝুলি নিয়ে এই দাঁড়ে দাঁড়ে ঘুরতে হবে। সেদিন আপনাকে কেউ ডাকলে সাড়া দিবে না, কেউ সাড়া দিবে না। আমি আপনাকে অভিশাপ দিয়ে গেলাম, অভিশাপ দিয়ে গেলাম। দেখলেন সুচরণদা, এই রঙ্গিলাকে পথের ফকির বানিয়ে দিলাম। উচিত কাম হয়েছে। এখন চলুন ওই শাহবাবুর কাছ থেকে বাকি টাকাগুলো আমরা নিয়ে নেই। তাই চলুন। হে ভগবান, আমার স্বামী গিয়েছে যতীন বাবুর সাথে ওই ডাবের হাটে জুয়া খেলতে। তুমি তার প্রতি সহায় হয়েও ভগবান।
তুমি তার প্রতি সহায় হইও। কিরণ স্বামী, আপনার কি হয়েছে স্বামী? ওরে কিরণ, আমাকে তুই ধরে কিরণ, আমি যে একেবারে পথের ভিখারি হয়ে গেছি রে। আমি তো আগে আপনাকে মানা করেছিলাম স্বামী, এখন আপনার এই অবস্থা কেন হলো স্বামী? কি ভগবান তাই দুঃখ লাগত আমার।
ও কিরণ, আমি এখন কি করি, কোথায় যাই? আমার যে সব শেষ হয়ে গেছে কিরণ, আমার যে সব শেষ হয়ে গেছে। তুমি আমাকে ঘরে নিয়ে চলো কিরণ, আমি যে আর দাঁড়িয়ে থাকতে পারছি না রে কিরণ, দাঁড়িয়ে থাকতে পারছি তাই না। চলুন স্বামী, আমার ঘরে চলুন স্বামী।